বারহা চারকান্দা বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত আমার সামনে ছোট বড় সকল বয়সের সকল সম্মানিত জনতা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল, সুতরাং আমরা কোরআনের দিকে এগিয়ে যাব। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা, মানুষ যেন আলোকিত হয়, মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়। এমন একটা সময় ছিল, যুগ ছিল, যখন কোরআন ছিল না। কোরআন না থাকার কারণে, আসমানি বাণী না থাকার কারণে মানুষগুলা খারাপ হতে হতে এতটা জঘন্য হয়েছিল যে নিজের মেয়েকে পর্যন্ত জীবন্ত কবর দিত, নাউজুবিল্লাহ। সুতরাং সেই কোরআন যুগ যুগ ধরে মানুষকে আলোর পথে নেয়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি এমন এক কোরআন, আমি এমন এক আসমানি বাণী, আমি এমন এক কোরআন, আমি কোরআনকে যদি মানুষ মেনে চলে, আমি কোরআনকে যদি মানুষ অনুসরণ করে, দুনিয়ার মধ্যে অসংখ্য বাধা পথ, দুনিয়ার মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার, এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আমি কোরআন মানুষকে আলোর দিকে নিয়ে যেতে চাই। তার মানে হলো, আমি কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোকিত মানি, আমি কোরআন মানুষকে সব দিক থেকে ফিরাইয়া আমি কোরআন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। কোথায় নেবে? জান্নাত। সুতরাং সেই কোরআন থেকে ছোট একটা সূরা তেলাওয়াত করছে, সূরাতুল কি? কাউসার। সূরা কি? কাউসার। ছোট সূরা, কিন্তু ফজিলত, মহত্ব, গুরুত্ব অনেক বেশি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, ওদিকে বিস্তারিত ভূমিকার দিকে না গিয়ে আমরা কোরআনের দিকে যাই। যে সূরাতুল কাউসার, এটা আল্লাহর রাসূলের প্রতি এমন একটা সময় নাজিল হয়েছিল। আল্লাহর রাসূল যখন পুরা আরবে যখন বিশ্বস্ত নবী ছিলেন, নামি দামি সব দিক থেকে ছিলেন, যখন এক আল্লাহর দিন যখন প্রচার শুরু করলেন, তখন সব গোটা জাতি, এমনকি তার চাচা, সব তার শত্রুতে পরিণত হয়ে গেল। এমনকি তাফসীরের মধ্যে আসছে তার অনেক বিপদ, তার সাথী সঙ্গীরা সব দূর দূর। এমনকি তিনি এই বিপদের সময়, মুসিবতের সময় তিনি যেন ভেঙে না পড়েন, যেহেতু তিনি আল্লাহর সেবক, দ্বীনের সেবক, সেজন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন। কোন সময় নাযিল হলো? যে সময় আল্লাহ রাসূলের সব জায়গায় শুধু বাধা আর বিপত্তি ছিল, তার নির্বিঘ্নে চলা খুব কষ্ট ছিল, এমন একটা সময় সূরা কোরআন নাযিল, সূরা কাউসার নাযিল। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয়ই আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। কাউসার শব্দের মানে শুধু হাউজে কাউসার নয়, পৃথিবীর সামগ্রিক সব নিয়ামত, প্রাচুর্য সব আল্লাহ তাআলা তার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান
করেছেন। পৃথিবীর যত নাজ নিয়ামত আমার নবীকে আল্লাহ তাআলা সব দান করেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন যে আমি তোমাকে কাউসার দান করলাম? সূরাটা যেদিন নাযিল হয় ওই সময় তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাসূলের দুইটা ছেলে ছিল, দুনিয়ায় এসেছিল, এসে দুনিয়া আসার পরেই মারা গিয়েছিল। এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল। সংক্ষিপ্ত বলতে ব্যাখ্যা করার সময় নেই, অনেক কম টাইমের দরকার। তখন আব্দুল্লাহ যেই রাতে মারা যায় সেই রাতে আল্লাহ রাসূলের এক কাজ যদি ছেলে মারা যায় কষ্ট হয় কি হয় না? ছেলে মারা যায় কষ্ট হয় কি হয় না? আল্লাহ রাসূলের একটা মাত্র ছেলে তাই মারা গেল। আরবের মধ্যে মুসলমান বন্ধুরা আমার, আরবের কুরাইশ বংশের মধ্যে একটা এরকম গুণ ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ফ্যামিলিতে কুরাইশ বংশে একটা গুণ ছিল যে কোন শত্রুদের হাতে তারা কোন ফ্যামিলির লোক সুপর্দ করবেন না। মানে তারা ফ্যামিলি একসাথে মিলেমিশে থাকবে, নিজেদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, বিপদ থাকবে না, কোনো হানাহানি থাকবে না। কিন্তু আল্লাহ রাসূলের চাচা আবু জেহেল, এই যে চাচার বাচ্চার প্রতি যে একটা দয়া থাকা উচিত ছিল সেটা তিনি না রেখে উল্টে আমার নবীকে বলতেন আবু তল লেফটাকা করে বলেন নাউজুবিল্লাহ। এমনকি যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলা আমার নবীর একটা মাত্র কলিজার টুকরা ছেলে সন্তান, আমার নবীর একটা মাত্র ছেলে, ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেই দিন রাতে মারা যায়, আল্লাহ নবীর ঘর আর তার চাচা আবু লাহাবের ঘর ছিল পাশাপাশি, এরকম কাছাকাছি ঘর। আব্দুল্লাহ আল্লাহ নবীর ঘর চাচার ঘর একদম কাছাকাছি। আল্লাহ নবীর ঘরে একটা আকাশ দিলে চাচার ঘরে শোনা যায়। এমন সময় আল্লাহ নবীর সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে। চাচা সন্তান মারা গেছে কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা গিয়ে কি করবে? সান্ত্বনা দিবে না? ব্যস্ত করে চাচা সান্ত্বনা দিবে না। চাচা সান্ত্বনা তোমার পরিবর্তে বাচ্চাকে গিয়ে সান্ত্বনা দিলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন না। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় বের হয়ে গেলেন। রাস্তায় বের হয়ে বললেন, এই তোমরা শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার একটা মাত্র ছেলে ছিল আব্দুল্লাহ, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কেমন চাচা? আমার নবীর ছেলে মারা গেছে। চাচাকে বলতে বাস্তবে চিন্তা করিস না, চাচা সান্ত্বনা দিবে, মর্মাহত হবে, সান্ত্বনা দিবে, বাচ্চা কান্দিস না, কান্দিস না, চিন্তা নাই, সবর করো, সবর করো। এমন চাচার চাচা আবু লাহাব, আমার নবীর ছেলে মারা গেছে। চাচা গিয়া সান্ত্বনা দিল না, উল্টা খুশি হলো, আনন্দ উৎসাহ করলো। মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলতে লাগলো আবু তল যে আপনার মুহাম্মদ দেশকে হয়ে গেছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এরকম আশিক দেওয়াল তিনি ইহুদির সন্তান ছিলেন। তিনি যখন আসলেন কুরাইশ বললেন ভিতরে মুহাম্মদ ইমানা, মুহাম্মদ দেখো একজন অসহায় লেজকাটা লোক। এমনকি তারা বলল ভিতরে মুহাম্মাদিল্লাহ বলাকা, মুহাম্মাদের পুত্রহীন সন্তান। মুহাম্মদ যদি এই জমিন থেকে বিদায় নিয়ে যায়, মুহাম্মাদের নাম দেওয়ার মতন, মুহাম্মাদের নাম দেওয়ার মতন মানুষ জমিনের মধ্যে আর তার ফ্যামিলিতে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মুহাম্মাদের নাম দেওয়ার মানুষ আছে না নাই? আছে না নাই? যারা বললো যে মুহাম্মাদের নাম দেওয়ার কেউ নাই, তার একটা মাত্র ছেলে মারা গেছে, তাদের নাম দেওয়ার কেউ নেই। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ
ইন্না মা'আল উসরি ইউসরা। ও নবী, আপনার প্রত্যেকটি অবস্থার পরে অবস্থা ভালো হবে, আপনি চিন্তা করবেন না নবী, আপনি চিন্তা করবেন না, আপনার প্রশংসা আমি আল্লাহ সারা বিশ্বময় ছড়িয়ে দিব না। সুবহানাল্লাহ। আপনার প্রশংসা আমি সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আপনার প্রতি, আপনার রূহের সন্তানেরা, উম্মতেরা আপনার প্রতি দরুদ পড়বে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, তারা আল্লাহ নবীকে বললেন ইসকাদা, আল্লাহ নবী বলেন, ও নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার দান করলাম, কাউসার কি এর আলোচনা পরে হবে। কাউসার হলো বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ, বান্দা যখন বলবে আল্লাহ পানি পানি পানি, তখন আমার নবী, আমার নবীর হাত থেকে যারা হাউজে কাউসার পান করবে তাদের জীবনে কোনোদিন আর পিপাসা হবে না। এই কাউসার আমার নবীকে দান করলেন। এই কাউসার না, পৃথিবীর সব নিয়ামতের জিম্মাদার হলেন আমার নবীকে, পৃথিবীর সব নিয়ামতের জিম্মাদার হলেন আমার নবী। একদিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার সামনের পিছনের ডানে বামের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন এত আল্লাহর দরবারে কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কেন রাতের বেলা এত কাঁদেন, এত চোখের পানি কেন ছাড়েন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করলেন, আমি কি সেই নবীর শুকরগুজার বান্দা হব না? এমনকি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে নবী, আপনি কম্বলের নবী, আপনি উঠেন উঠেন, রাতের বেলা আমার দরবারে কাঁদেন, আপনার উম্মতের জন্য কাঁদেন, আপনার উম্মতের জন্য কাঁদেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি যদি রাতের বেলা ঘুমাই, আরাম করি, আমার উম্মত না কতই আরাম করতে চাইবে, আমি আমার উম্মতের জন্য রাতের বেলা আল্লাহর দরবারে কাঁদি। কার জন্য কাঁদেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি আমার উম্মতের জন্য কাঁদি, মানবতার মুক্তির জন্য কাঁদি, কল্যাণের জন্য আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহর শুকরগুজার করার জন্য কাঁদি। ওরে নবীর উম্মতের দল, আমরা যদি সেই নবীর ইত্তেবা করি, অনুসরণ করি, সমস্ত জমিনটা আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য দিন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কবি বলেন, হিজালে বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো, হিজালে বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো, আদর সকতে কতরমদা কত রব্বি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী যখন টয়লেটে যেতেন তখন তো এরকম ভালো টয়লেট ছিল না, জমিনের মধ্যে আল্লাহর নবী টয়লেটের কাজ সারতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর টয়লেটের মধ্যে পানি দেওয়ার জন্য গেলাম, যায়া দেখলাম আমার নবীর টয়লেটের মধ্যে কোনো ময়লা নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়খানার মধ্যে আমি পানি দিতে গেলাম, কিন্তু টয়লেটের মধ্যে কোনো ময়লা নাই, কোথায় গেল? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আয়েশা, আমি যখন পায়খানা করি, প্রস্রাব করি, আমার পায়খানা বক্ষণ করার জন্য, আমার প্রস্রাব বক্ষণ করার জন্য জমিনটা ইন্তেজার হয়ে থাকে, আমার পায়খানা গ্রাস করার জন্য
আয়েশা তুমি জানিয়ে দাও, আয়েশা জানিয়ে দাও, জানিয়ে দাও, কোনদিন যদি এই পৃথিবীর মধ্যে কোনো অভাব হয়ে যায়, আরব ভূখণ্ডের মধ্যে যদি অভাব হয়, পৃথিবীর সব জায়গায় অভাব হবে, আরব ভূখণ্ডের মধ্যে অভাব হবে না। আমার পায়খানা প্রসাব জমিন খেয়ে এটা পরবর্তীতে জ্বালানি তেল বানায়া দিবে, সর্ব বানায়া দিবে, মানুষের জন্য গোপন সম্পদ বানায়া দিবে। সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সে ওফা তूने तो हम तेरे इजहाजी सीखा लोहे कदम तेरे কবি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করো, এই পৃথিবীর মধ্যে তোমাদের প্রতিনিধিত্ব থাকবে না। শুধু পৃথিবী নয়, এমনকি লৌহে কলম পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জন্য ওদিন বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, বেলাল, আমি যখন মিরাজের রাত্রে যখন আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহার উপরে যখন একা আমি ছিলাম বেলাল, তখন আমি তোমাকে আমি একা একা একটু মনটা কেমন যেন বেজার বেজার একটু হালকা পড়ে। ইয়া বেলাল, তখন আমি ও বেলাল, তখন আমি তোমার পায়ের খড়মের জুতার খড়মের শব্দ শুনতে পেয়েছিলাম বেলাল। এমন কি আমল করো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শিখিয়েছেন তাই করি। আল্লাহ নবী বলেন, বেলাল কি করো বলো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওযু চলে যায় তখন আমি ওযু করে নেই ইয়া রাসূলুল্লাহ, আর ওযুর ইহতিমামের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহ রাসূল বলেন, বেলাল খবরদার, আমলটা ছাড়বে না, আমলটা ছাড়বে না। বলে, কেন ছাড়বে না ইয়া রাসূলুল্লাহ? বলে, ও বেলাল গো, তুমি জানো নি বেলাল, আমি সিদরাতুল মুনতাহা যখন একা ছিলাম বেলাল, তোমার জুতার আওয়াজ আমি বিশ্বনবী শুনতে পেয়েছিলাম। মুসলমান বন্ধুরা আমার, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর প্রতি সূরা কাউসার নাযিল হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি সেই আল্লাহর জন্য, আমার জন্য আপনি আমার প্রশংসা করুন, আমার তাসবিহ পড়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, আপনাকে আমি এখনই আমার দিলাম, এখন একটু আপনি আমার তাসবিহ পড়েন, প্রশংসা করেন। সুবহানাল্লাহ। তার মানে নিয়ামত পাইলে শুকরগুজার করতে হবে কি হবে না? মুসলমান বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে নিষ্কাটা বলে, আপনাকে নির্বংশ বলে, ও নবী গো, আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলবে তারাই হবে নির্বংশ। আজ আবু জেহেলের নাম কেউ রায় কি লয় না, আজ আবু জেহেলের নাম কেউ জমিনের মধ্যে লয় না, কেউ উৎপার নাম লয় না, কেউ আবু লাহাবের নাম লয় না। এমন কোন জমিন নাই, এমন কোন দেশ নাই, এমন কোন মহাদেশ নাই যে জমিনের মধ্যে আমার নবীর দুরূদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রতি দুরূদ সমস্ত জমিনে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কাফিররা বলতো আল্লাহর নবীর সন্তান মারা গিয়েছে আব্দুল্লাহ। কাকা এসে বলবে, বাচ্চা রে কান্দিস না, বাচ্চা কান্দিস না, ধৈর্য ধর, সবর কর। বাচ্চা এই বুদ্ধি না দিয়া, বাচ্চাকে সান্ত্বনা না দিয়া আবু লাহাব কি করলো? আনন্দ করলো। আশিক নে ওয়াই রাস্তায় ঘুরে ঘুরে ঢোল বাজায় আর করলো, মুহাম্মদ আব্দুর হয়ে গেছে, মুহাম্মাদের সন্তান নাই। নাউজুবিল্লাহ। তারা কি এমন নিচতার পরিচয় দিয়া আনন্দ উচ্চ করলো, আমার নবীর সন্তান মারা গেছে, আমার নবীর একটা মাত্র সন্তান আব্দুল্লাহ পুত্র সন্তান মারা গেছে। সবাই সান্ত্বনা দেওয়ার পরিবর্তে আনন্দ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মতের দল, উম্মতের দল, আজকে জমিনের মধ্যে নবীর আশিকের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর যখন বকা দেওয়া হয়, গালি দেওয়া হয়, আমার নবীকে যখন নানানভাবে গালি দেওয়া হয়, তখন কোন আশিকের রাসূলের খবর থাকে না। কথা কোন ঠিক কিনা? তখন খানকাওয়ালাদের খবর থাকে না। গান গায়, ইসলামের রীতিনীতি ভালো লাগে না, ইসলামকে দর্শে দুতে যাবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। নাউজুবিল্লাহ।
পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, শুধু তাই নয়, তারা আমাকে এরকম পুত্রহীন এক পিতা বলতো, আমার সন্তান নাই। আল্লাহ নবী বলেন, আমার সন্তান নাই তাতে কি হয়েছে? পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আমার রূহানি সন্তান নাই, যারা আমি আল্লাহর, আমি রাসূলের আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা করবে? আমার প্রশংসা করবে। সূরা দুহার মধ্যে, সূরা আল-নাশরের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কি সান্ত্বনা দিলেন? ও নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। দুনিয়ার কেউ যদি আপনাকে পছন্দ না করে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক গুণ পছন্দ করি। সুবহানাল্লাহ। ও নবী, আপনি কেন বিগড়ে যাবেন? আপনি হতাশাগ্রস্ত হবেন না। আমার নবীকে আল্লাহ তাআলা এমন কোন নবী নাই, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইয়া কত নবী আল্লাহ জমিনে পাঠাইলেন, কোন নবীকে আল্লাহ দিদার দেন নাই, দিছেন? কোন নবীকে আল্লাহ আশীর্বাদ দেন নাই? ও নবী, তুমি আমার একজন নবী, তোমার আমি এত পছন্দ করি নবী, তোমাকে আমি 7 তবক জমিন থেকে বের করিয়া 7 আসমান বের করিয়া, ও নবী, তোমাকে আমি আরশে আজিমের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আজ আশিক রাসূলের অভাব নাই, খালি আল্লাহ রাসূলের শান নিয়ে গান গায়, আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে গান গায়। আমার নবীর যখন বকা দেয় তখন তাদের খবরটা কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যেই দিনের জন্য এত কষ্ট করলেন, এত মুজাহাদা মুশাহাদা করলেন, সেই নবীকে আজ, সেই নবীর মুহাব্বতের লোক আজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আয়েশার মুখ থেকে শুনতে পেলাম, আল্লাহ নবী বলেন যে আমি আয়েশার মুখ থেকে শুনলাম, আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমার নবী যখন উঠতেন, একদিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার কোমরটা এত ব্যথা হয়েছে কেন? এ রাসূল, আপনার কোমরটা এত ব্যথা কেন? বয়সের বাড়ি কি ব্যথা হয়েছে? বয়সের জন্য কি আপনার কোমরটা ব্যথা হয়েছে না মানটা ব্যথা হয়েছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলতেন, আয়েশা রে, আমার বয়সের জন্য আমার মানজা কোমর কিছুই ব্যথা হয় না। আয়েশা রে, তুমি জান্নাতে দিন কায়েমের জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য কাফেরদের সঙ্গে লড়াই করেছিলাম আয়েশা। ওই খন্দকের যুদ্ধে আমি খাল খনন করেছিলাম আয়েশা। ওই খাল খনন করতে গিয়ে আমি এত পাথর টেনেছিলাম রে আয়েশা রে, আমি এত পাথর টানতে টানতে আমার মানজাটা কোমরটা একদিন যে ব্যথা হয়েছিল, আমার কোমরের মধ্যে এত ব্যথা হয়েছিল, এখন পর্যন্ত আমার কোমরের ব্যথা সেরে যায় না। আয়েশা রে, আয়েশা, বয়সের পরে আমার মানজা ব্যথা হয় না রে আয়েশা, দিনের জন্য আমি মুজাহাদা করেছি, মুশাহাদা করেছি আয়েশা রে, এই জন্য আমার মানজা ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে, এখন পর্যন্ত সেরে যায় না। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার নবী এত কষ্ট করেন। আয়েশা বলতেন, আমার নবী যখন গোশত খাইতেন, আমার নবী যখন গোশত খাইতেন, গোশত সালাম দিয়া আমার নবী এইরকম বসে থাকতেন। আয়েশা বলতেন, হুজুর আপনি এইরকম বসেছেন কেন? আয়েশা বলেন, আল্লাহ নবী যখন গোশত খাইতেন বা শক্ত খাবার কিছুই খাইতেন, আমার নবী হাত দিয়ে এরকম দিয়া চুপ করে বসে থাকতেন, চক্ষু বন্ধ করিয়া, চোখ দিয়া পানি গড়গড় করে জমিনের মধ্যে পড়তেন। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার মধ্যে চক্ষু বন্ধ করিয়া কেন কান্দেন হুজুর? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, জন্মের পরে বাপের মুখ দেখেন নাই, মনে হয় যেন বাপের কথা মনে পড়েছে। আল্লাহ রাসূল বললেন, না, আমার আব্বার কথা আমার মনে পড়ে নাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার মায়ের কথা মনে পড়েছে, ছোটবেলায় মাকে হারাইছেন ইয়া
কাঁদতেছি, আপনার খাদিজার কথা মনে করিয়া করিয়া চোখের পানি ছাড়তেছে। কি খাদিজার কথা মনে করে আয়েশা আয়েশার যখন বিশ্বনবী বলেন, আয়েশা রে, আমি আমার বাপের জন্য কান্দি না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না রে আয়েশা রে। শাহদের ময়দানে আমার তিনটা ঘাট ছিটকে জমিনে পড়ে গিয়েছিল আয়েশা। এই যে আমি দাঁতের মধ্যে এত ব্যথা পেয়েছি, এত ব্যথা পেয়েছি, এত ব্যথা আমি পেয়েছি আয়েশা, এখন পর্যন্ত আমার দাঁতের ব্যথা যায় না। আয়েশা রে, আমার দাঁতের ব্যথা যায় না। যখন আমি কিছু চাবানি দেই তখন আমার জীবনটা পরিচয়টা কষ্টে ফেটে যায়, তখন আমি শরীরের কষ্টে চোখের পানি ছেড়ে আমি কাঁদি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, আয়েশা, আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, যেই দিনের জন্য আমি জান্নাত মোবারক শহীদ করলাম আয়েশা, আয়েশা রে, আমি সেই দাঁতের ব্যথায় আজ পর্যন্ত ভুগতেছি। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন। আল্লাহ নবীর মৃত্যুর পূর্বে, আল্লাহ নবীর মৃত্যুর পূর্বে একদিন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর একদিন আগে আমার নবী মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে হুজরাখানার মধ্যে আমার নবী কখনো হুঁশ কখনো বেহুঁশ, নবী অসুস্থ কখনো অসুস্থ কখনো সুস্থ, এরকম করতে করতে সবাই মনে করতেছে আমরা নবীর পিছনে নামাজ পড়া থেকে আমরা বড় মাহরুম হয়ে গেলাম, আমরা মনে হয় জানো আর বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, আমাদের নসিবটা বড় খারাপ হয়ে যাবে, এই চিন্তা তারা করতেছেন। কতক্ষণ অপেক্ষা করে আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবীর হুঁশ আসলো। আল্লাহ বলেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছেন? বলেন, হ্যাঁ, আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ বলেন, আয়েশা, কাপড়টা একটু উঁচা করে দাও। কাপড়টা উঁচা করে দেওয়া হলো। আমার নবী নামাজের দৃশ্য দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের দৃশ্য দেখতেছিলেন। আয়েশা বলেন, আমি নবীর দিকে তাকায় দেখলাম, আমি নবীর দিকে তাকায় দেখলাম, আমার নবীর চোখ দিয়া পানি গড়গড় করে পড়তেছে। আমি বললাম, আমি আয়েশা বলেন, আমি বললাম, ও নবী গো, আপনি কেন কাঁদতেছেন? হুজুর গো, আপনি কেন কাঁদতেছেন? নামাজ দেখে আবার কান্দার কি আছে? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আপনি কি জানো আমি দ্বীনের জন্য নামাজ কায়েমের জন্য, আমি নামাজ প্রতিষ্ঠার জন্য আমি জান্নাত মোবারক শহীদ করলাম আয়েশা। আমি নামাজের দৃশ্য দেখে এটা আমার কান্দিতে ঠিকই, এটা আমার কষ্টের কান্দা নয় আয়েশা, এটা আমার আনন্দের কান্দা, আবেগের কান্দা। সুবহানাল্লাহ। কি কান্দা? আনন্দের কান্দা আয়েশা। আমি বাস্তব চোখে দেখতে গেলাম, আমি বাস্তব চোখে দেখে গেলাম, আমি জিবরিলের জন্য
দিনের জন্য যে কষ্ট করলাম, নামাজের দৃশ্য দেখে আমার কলিজা বড় ঠান্ডা হয়েছে। শুধু তাই না, আমার নবী মৃত্যুর আগে যখন আমার নবীর কখনো হুঁশ কখনো বেহুশ, হযরত মা ফাতিমা জোহরা যখন আল্লাহ নবীর পাশে বসে কাঁদতেছিলেন, আমার নবী তার কানে কানে তিনি যেন বললেন, আয় হযরত ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তখন হাসান হুসাইনের কথা আমার নবী বললেন না। আমরা মারা গেলে দেখবে মুরব্বীরা যখন মারা যায়, মুরব্বীরা মারা গেলে কি কয় না, অন্য থাকে বড় ছেলে থাকলে কয়, এই তোর ছোট ভাইয়ের দেখিস, কয় কি কয় না, কয় কি কয় না, ভাই তোর ছোট ভাইয়ের দেখিস। আর যদি বাইরে থাকে, বাইরে কি বলে যায়, তোর বাচ্চা গুলা দেখিস, ওদের যত্ন নিস, এই কথা বলে। মা থাকলে বলে তোর মায়ের যত্ন নিস, তোর দাদির যত্ন নিস, বলে কি বলে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মৃত্যুর পূর্বে ছেলের কথা বলেন না, ছেলে তো নেই, মেয়ের কথা বলেন না, জামাইয়ের কথা বলেন নাই, নাতি নাতকুরার কথা কারো কথা বলেন নাই। আমার নবী বললেন উম্মতের আরে, আমার নবীর জীবনটা যখন বের হয়ে যায়, আমার নবী তখন বলতেছে আসসালাত আসসালাত আসসালাত, উম্মতের আরে উম্মতের আরে, নামাজ নামাজ, খবরদার নামাজ ছাইরনা, মুমিন বান্দা নামাজ ছাইরনা। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের দল, আজকে তোমরা যারা আশিক রাসূল বলে দাবি করে নামাজ পড়ো না, আমার নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার নবী নামাজের তাগিদ দিয়েছেন কি দিয়েছেন না? আমার নবী মৃত্যুর পূর্বে নামাজের কথা বলেছেন, সন্তানের কথা বলেন নাই। হযরত ফাতেমাকে এত ভালোবাসতেন আমার নবী, ফাতেমার কথা বলেন নাই। মৃত্যুর পূর্বে আমার নবী নামাজ নামাজ পড়িয়া জমিন থেকে বিদায় নিয়েছে। কি কথা? নামাজ পড়ে আমার নবী জমিন থেকে বিদায় নিয়েছেন। না পড়ে আমার খেয়াল করে শুনুন, আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। আল্লাহ রাসূল বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির বলেন আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ও বান্দা, ও মুমিনের দল, মুসলমান এবং অমুসলমানদের মধ্যে একটা পার্থক্য, সেটা হলো নামাজ। যারা নামাজ পড়বে না, তারা মুসলমান বলে দাবি করার মতো কোনো অধিকার নাই। কথা বল ঠিক কিনা? আমরা হলো ওই মুসলমান, ওই ছোটবেলায় মানব ডাক্তার দেখে মুসলমানই করে দিয়েছে, ওই মুসলমান। কথা বল ঠিক কিনা? ছোটবেলা আমাদের মা বাপ দাদিরা ডাক্তার দেখে মুসলমান করে দিয়েছে, সেই মুসলমান। তুমি আমি নামাজের মুসলমান হইতে পারলাম না, তুমি আমি বিশ্বনবীর মুসলমান হইতে পারলাম না, তুমি আমি আল্লাহর রাসূলের সত্যিকারের আশিক হইতে পারলাম না। কি পারলাম না? আশিক হইতে পারলাম না। আল্লাহর নবীর দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। এরকম এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ যুলবাদাইন। আব্দুল্লাহ যুলবাদাইন, তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, চাচার কাছে লালিত পালিত হইতেছিলেন। আল্লাহর নবীর নবুয়তের পর, আল্লাহর নবীর নবুয়তের পর তার চাচাকে একদিন বললেন, চাচা, এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, উনি কি সত্য নবী? আপনার কি মনে হয়? চাচা বলে, অবশ্যই সত্য নবী। তাহলে আপনি কি ঈমান আনবেন? বলেন, না, ঈমান আনবো না। বাইরে বললে, কাকা, আমি অপেক্ষায় ছিলাম আপনি ঈমান আনবেন, আর আপনার সাথে সাথে আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যেটা আপনি বলেন আপনার ঈমান আনবেন না, সুতরাং আমি আপনাকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কাকা বললেন, বাইরে বলে কি, বলে তুমি যে আমাকে সাক্ষী রেখে মুসলমান হলা, এর পরিণাম কি হবে জানো? বলে না। বলে, তোমার যে সম্পত্তি, জায়গা জমি, ঘর বাড়ি, বেড়াপত্তি, এগুলো সব আমার দাও, এগুলো সব ফেরত দিতে হবে। বলে, ফেরত দিয়ে দিলাম। বলে, শুধু এগুলো ফেরত দিলেই হবে না, তোমার যে পরনের লুঙ্গি, কাপড়, এগুলো আমার দেওয়া, এগুলো দিয়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ বিন
ছেলেটা উলঙ্গ হয়ে মায়ের ঘরের কাছে গেলেন। ওই নবীর উম্মতের দল, মাওলানা একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সাহাবীরা দ্বীনের জন্য কি কষ্ট করেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি কষ্ট করেছেন। তুমি আমি কি করি, তুমি আমি ইসলামের নামে ভান্ডামি, খানকার করিয়া খানকার মধ্যে গান, পীর মুরিদি করিয়া পীরের নামে গান, বাসনা চাই যারা বাসায়। আমি জীবনেও তুমি কোনোদিন মুসলমান না, তুমি হইলা বন্ধ মুসলমান, তুমি হইলা মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোন চরিত্রে পাইলাম? গান বাদ্য এগুলো কোনো সাহাবীর চরিত্র না। যাই হোক মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ যুলকারনাইন মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি তোমার পুত্র আব্দুল্লাহ যুলকারনাইন। বাবা তোমার ব্যবস্থা কেন, কে তোমার অবস্থা করেছে, তোমার এই হাল কেন? আব্দুল্লাহ যুলকারনাইন বলে, মা ঈমান এনেছি, ঈমান আনার কারণে কাটা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়েছে, আমার পরনের কাপড় পর্যন্ত দেওয়া হয় নাই। ওরে নবীর উম্মতের দল বলে, বাবা আমার কাছে কি চাও? বলে, মা আমাকে একটা সিরা কিছু দাও, কম্বল দাও, একটা কাপড় দাও। হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ যুলকারনাইনের মা আব্দুল উজ্জাকে একটা সিরা কম্বল দিলেন, উনি একটা অংশ পড়লেন আর একটা গায়ে পেঁচিয়ে চলে গেলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, মা আমি তোমার কাছে কিছুই চাই না, আপনি একটা কাপড় দাও মা, আমার একটা কাপড় দাও, যে কাপড়টা পরে আমি বিশ্ব নবীর দরবারে যেতে পারি। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ যুলকারনাইন এই সিরা কম্বল পরে কয়েকদিন পায়ে হেঁটে খেয়ে না খেয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে হাজির হলেন। আল্লাহ নবী মেম্বার উপর থেকে দেখতে পেলেন একটা যুবক মসজিদে নববীর দরজায় হাজির। দেখলেন চুলগুলো উস্কো ফুস্কো, গায়ের পোশাকে খুব ধুলাবালু। বলে, এদিকে আসো। আসার পরে বলে, তুমি কোথায় থেকে এসেছো? বলে, আমি অনেক গ্রাম থেকে এসেছি। তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। বলে, না কেন এসেছো? বলে, হুজুর আমি ঈমান এনেছি। বলে, তোমার গায়ের কাপড় কই? বলে, হুজুর ঈমান আনার কারণে আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে রাখা হয়েছে, হুজুর ঈমান আনার জন্য পরনের কাপড় পর্যন্ত আনতে পারি নাই। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, তুমি আমি কত শান্তিতে আছি, তারপর আল্লাহর বিধান মানি না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যদি বলে, আপনি বলেন ও মুয়াজ্জিন আপনি কি বললেন? মুয়াজ্জিন বলে, বান্দা তোমার কল্যাণের জন্য আসো, বান্দা তুমি মুক্তির জন্য আসো। সুবহানাল্লাহ। মানে কি বলে? মুক্তির জন্য আসো বান্দা। মুয়াজ্জিন বলে, কাম টু দ্য প্রেয়ার, কাম টু দ্য সাকসেস। হে বান্দা কল্যাণের জন্য আসো, হে বান্দা মুক্তির জন্য আসো। কি মুক্তি বান্দা? কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তুমি যদি দ্বীন গ্রহণ না করো বান্দা, তুমি যদি নামাজ না পড়িয়া যদি কবরে যাও বান্দা, আর যদি মনে করো আমার পীর আমার বাঁচাইবে, না না না, কোন পীর তোমার বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারে একমাত্র আল্লাহর বন্দেগী। কথা বলেন ঠিক কিনা? কি বাঁচাইতে পারে? আল্লাহ বন্দেগী। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কোরআন শিখে গেলেন। কয়েকদিন পরে কয়েকজন সাহাবী আমার নবীর কাছে অভিযোগ দিলেন, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর জন্য ঘুমাতে পারি না রাতের বেলা, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর জন্য আমরা ঘুমাতে পারি না। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ যত জোরে ইচ্ছা, যত জোরে মনে চায় চিল্লে চিল্লে কোরআন তেলাওয়াত করতে দেয়, আব্দুল্লাহকে মন খুলে প্রাণ
খুলে কোরআন তেলাওয়াত করতে যাও, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে পরনের কাপড় পর্যন্ত আনতে পারে না। আব্দুল্লাহকে প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করতে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ভালো দিও। মুসলমান বন্ধুরা আমার, কয়েকদিন পরে তাবুকে যুদ্ধে যাওয়া বেজে উঠলো। সবাই দান করলো, সাদকা করলো, সবাই দান করলো, যার যা ছিল। আব্দুল্লাহ এসে নবীর কাছে বলেন, নবী, আমি আমার একজন সাহাবী, কিছুই দিতে পারলাম না। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার জীবনটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ একটা গাছের টুকরা নিয়ে আসলেন। আল্লাহ নবী এটা আব্দুল্লাহকে বেঁধে দিলেন। আব্দুল্লাহ, যাও। ও আব্দুল্লাহ, তোমার জীবনটা কোন কাফিরদের হাতে হবে না, বেঈমানের হাতে তোমার মরণ হবে না। বেঈমানের হাতে তোমার মরণটা আমি হারাম করে দিলাম। আল্লাহর বান্দা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা আল্লাহর জন্য দিলাম, আপনি আমার জীবনটা কাফেরদের হাতে হারাম করে দিলেন। আল্লাহ বলেন, আব্দুল্লাহ, চিন্তা করিও না, চিন্তা করিও না। ওরে আব্দুল্লাহ, তোমার যদি ঘরে বসিয়া মরণ হয়, আব্দুল্লাহ, আমি নবী বলিয়া দিলাম, তোমাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবে। কি মর্যাদা? শহীদ কারা? যারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, তারা হলো শহীদ। কাল কিয়ামতের ময়দানে শহীদদের কোনো বিচার নাই। শহীদ সরাসরি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আমার দ্বীনের জন্য জীবন দেয়, যারা আমার কোরআনের জন্য জীবন দেয়, যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দেয়, এরা মৃত্যু না, এরা হলো জীবিত, এরা মরে না। এরা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান বন্ধুরা আমার, যাই হোক, কয়েকদিন পরে আব্দুল্লাহ জ্বর হয়ে মারা গেল। নবীর কাছে খবর আসলো। নবী বলে, জানাজার ব্যবস্থা করো। সব আয়োজন হয়ে গেল। যখন কবর করা হলো, দুইটা লোক আব্দুল্লাহর লাশ নিয়ে কবরে আসতেছে। আর একটা লোক কবরের পাশে দাঁড়িয়ে আছে, আর একটা লোক আব্দুল্লাহর কবরের পাশে বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কবরের পাশে যে লোকটা দাঁড়ানো, সেই লোক বলতেছেন, খবরদার, আব্দুল্লাহর লাশ সম্মানের সঙ্গে আনো। আব্দুল্লাহর লাশের সঙ্গে বিয়াদবি করে না, সম্মানের সঙ্গে আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। লাশ আনা হলো। কবরের পাশে যিনি দাঁড়িয়ে ছিলেন, তিনি লাশ ধরে কবরের মধ্যে রাখলেন। রাখার পরে কবর হয়ে গেল। তারপরে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত, আব্দুল্লাহর মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম। আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি মরণের আগ পর্যন্ত রাজি ছিলাম। আল্লাহ, তুমি রাজি হয়ে যাও। এই বলে দোয়া করলেন। হযরত বিলাল বলেন, আহারে, ওই সময় যারা লাশ বহন করতেছিলেন তারা কেউ নয়, একজন ছিলেন আবু বকর, আর একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা যারা লাশ বহন করলেন তারা কেউ নয়, একজন হলেন আবু বকর, আর একজন হলেন ওমর। লাশ নিয়ে আসলেন, আর যিনি কবরের পাশে দাঁড়িয়েছিলেন চারাক নিয়া বাতি নিয়া, উনি আর কেউ নয়, উনি হলেন বেলাল। আর যিনি কবরের মধ্যে লাশ রাখলেন, উনি আর কেউ নয়, উনি হলেন আপনার নবী, আমার নবী, যার নাম বলিয়া আমাদের সমাজে, আপনার সমাজে কেউ যদি মারা যায়, আমরা কি বলি? কবর রাখার সময় বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলিয়া কবরে রাখি অসত, যার কথা বলিয়া যার নাম ধরিয়া কবর রাখি তিনি কবরে রেখে বলেন আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। ওরে নবীর উম্মতের দল, এজন্য বললাম সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কষ্ট করলেন, জীবন দিলেন, জায়গা দিলেন, ঘর বাড়ি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সব দ্বীনের জন্য দিলেন। আমরা মুসলমান হয়েছি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কি আল্লাহ বলেন হে বান্দা, হে মুসলমানের দল, আমি তোমাদেরকে উত্তম জাতি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি মর্যাদা করলাম। বান্দা তোমার কাজ কি বান্দা জানো? আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা তোমার সম্মান দান করলাম ঢোল বাজাবার জন্য নয়, তোমার সম্মান দিলাম খানকায় গান গাওয়ার জন্য নয়। বান্দা তোমাকে সম্মান দিয়েছি আমি আল্লাহর বন্দেগী করার জন্য। কার বন্দেগী? আজকে মুসলমানের দশা খুবই খারাপ। আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায়, প্যালেস্টাইনে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়, ভারতে মুসলমান মার খায়, আমেরিকায় মুসলমান মার খায়, চীনের মধ্যে মুসলমান মার খায়। বাবা আপনারা জানেননি কেন মুসলমান মার খায়? মুসলমান মার খায় একমাত্র কারণ হলো মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? কবি সুন্দর করে বলেন খিরা লাগান সিকা মাগরিবি কি দাওয়াদানিস সুরমা আদা আকা মেরা খাকে মদিনা। খিরা লাগান সিকা মাগরিবি কি দাওয়াদানিস সুরমা আদা আকা মেরা খাকে মদিনা। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুনিয়ার মানুষ, আমি পারস্যের কবি আমেরিকায় লেখাপড়া করেছি, ওদের সুন্দর অট্টালিকা দেখে আমি বিকৃত হই না, ওদের সুন্দরী নারী দেখে আমার চক্ষুটা বিকৃত হয় না। কেন হয় না জানো? কেন হয় না জানো? আমার চোখের মধ্যে মদিনার সুরমা লাগানো ছিল। মদিনার সুরমা লাগার কারণে আমি ঈমানের উপরে অটল ছিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই ছিল সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য। আজকে আমরা একমাত্র কারণ হলো কেন আজকে মার খাই, একমাত্র কারণ হলো আমরা দিন থেকে আল্লাহর বন্দেগী থেকে দূরে। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি নিরাপদ জীবন চাও ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাহলে আমি আল্লাহর বন্দেগী করো। আমার বন্দেগী করলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বস্তু নাই তোমার ক্ষতি করতে পারে। তুমি আমার বন্দেগী করবে, তোমার সব নিরাপত্তা, তোমার রিজিকের দায়িত্ব, তোমার ভরণ পোষণের দায়িত্ব সব আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন